শুভ দুপুর বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ডালের রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, ডাল তো আমাদের বাঙালির ঘরে প্রত্যেক দিন হয়েই থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মসুরের ডালটা কিন্তু আমার মনে হয় সবার ঘরে ঘরে বেশি হয়। তাই রোজ দিন একঘেয়ে মসুরের ডাল না খেয়ে আজকে চলো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটা আমি নিজে বানিয়ে খেয়ে দেখেছি, ডালটা এত টেস্টি হয়। তো সেই জন্য ভাবলাম যে চলো এই ডালটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। নর্মালি আমার ছেলে খুব একটা ডাল খেতে চায় না, কিন্তু আমি ওকে প্রত্যেক দিন মসুর ডালটা খাওয়াই। তো ওর জন্যই একটুখানি ডালের মধ্যে একটু ভেরিয়েশন আনা, যাতে ও খেতে একটু ভালো, মানে ভালোভাবে খায়, যাতে ও মানে ওর সাথে কোনো রকম কসরত না করতে হয় আমার সাথে। তো সেই জন্য ভাবলাম যে আজকে নতুনত্ব একটু ডালের রেসিপিটা ট্রাই করবো। আর রেসিপিটা কিছুটা আমার ইউটিউব থেকে নেওয়া, আর কিছুটা আমার নিজস্ব। তো দেখো, সবার ফার্স্টে কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর মসুরের ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। নর্মালি আমি প্রেশার কুকারেই ডাল করে থাকি, তো আজকে ভাবলাম যে না, এই ডালটা টোটালি কড়াইতে করবো, যেহেতু রেসিপিটা আমি কড়াইতেই কিন্তু দেখেছিলাম। তো তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু পরে আমি ডালে ফোড়ন দেবো। তো এই শুকনো লঙ্কা দেওয়াটা অপশনাল, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু পেঁয়াজটা ভাজা পুরোপুরি হওয়ার আগেই দিয়ে দিয়েছি, যাতে রসুনটাও না পুড়ে যায়, সুন্দর ফ্লেভারটা আসে। আর তারপর দিয়ে দিয়েছি ডালটাও কিন্তু হালকা একটুখানি ভেজে নিয়েছি। নর্মালি কিন্তু আমরা মসুর ডালটা ভেজে করি না, যারা করে তারা হয়তো করে, কিন্তু বলতে পারবো না। কিন্তু ফার্স্ট টাইম আমি মসুর ডালটা হালকা করে ভেজে নিয়ে করলাম। মুগ ডাল করেছি ভেজে, বাট মসুর ডালটা কিন্তু ফার্স্ট টাইম করলাম। তো দেখো, হালকা করে ভেজে নিয়েছি, আর তারপরে টমেটোটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো যে কোনো কিন্তু ইউজ করলেও করতে পারো, এটা যার যার টেস্টের ওপর নির্ভর করছে। আমি এগুলো আর কিছু দিইনি, নর্মালি এটা দিয়েই করেছি। তো দেখো, সব কিছু অ্যাড করার পরে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করে নিলাম। আর তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী, মানে মাপ অনুযায়ী জল কিন্তু ইউজ করতে পারো। মসুর ডাল কেউ একটু পাতলাই খায় বেশি ভালো, আবার কেউ একটু হয়তো গাঢ় গাঢ় খায়। তো আমি না খুব একটা পাতলা, না খুব একটা গাঢ়, এরকম মিডিয়ামভাবেই আমি ডালটা রান্না করে থাকি। তো দেখো, ডালটা কিন্তু আমার হাফ কুক হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু ফুল কুক কেউ করবে না, হাফ কুক রান্না করবে, মানে ডালটা একটু আধা সেদ্ধ সেদ্ধ রাখবে, তাতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। পুরো ডালটা কিন্তু গলে গেলে এই ডালের টেস্টটা কিন্তু আসবে না। তো দেখো, আমার ডালটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি জল দিয়ে নিলাম, একটু গাঢ় হয়ে গেছিলো জলটা, ডালটা। তাই জন্য এই যে দেখো, ডাল কিন্তু ফুটে গেছে একদম, ডাল আমার কমপ্লিট। এবার লাস্ট পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো তড়কা, মানে ডালের যেটা ফোড়ন যেটা। তো দেখো, একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এই ডালটায় কিন্তু ফোড়ন হিসাবেই ব্যবহার করা হবে রাঁধুনি। তো দেখো, রাঁধুনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এই একটা শুকনো লঙ্কার জায়গায় তোমরা কিন্তু চাইলে কেউ দুটো তিনটে তোমাদের পছন্দ মতো দিতেই পারো, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে। আমার যেহেতু ঝালটা কম হবে, তাই জন্য আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি। তো দেখো, ফোড়ন কিন্তু আমার পুরো রেডি। এবারে দিয়ে দিলাম আমি ডালের মধ্যে ফোড়নটাকে ঢেলে। তো তারপরে ডালটাকে একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করেছি সেটা হলো গিয়ে লেবু পাতা। আমার লেবু গাছে লেবু পাতা আমি কিন্তু যে কোনো রান্নাতে, মাছের ঝোল বলো, ডাল বলো, চিকেন বলো, মাঝে মধ্যে কিন্তু লেবু পাতা অ্যাড করে থাকি। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এই লেবু পাতাটা কিন্তু অপশনাল, এটা আমি নিজের থেকে অ্যাড করেছি। তোমরা কেউ চাইলে অ্যাড করতে পারো, আবার কেউ যদি না চাও নাও অ্যাড করতে পারো। যদি কারোর বাড়িতে থাকে গাছ, তো তারা কিন্তু দিতে পারো। আবার কেউ চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাটাও দিতে পারো, যেহেতু ধনে পাতা আমার ছিল না ঘরে, তাই জন্য আমি লেবু পাতাটা দিয়েছি। তো দেখো, ডাল কিন্তু আমার একদম কমপ্লিট। আর ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। এরকম ভাত, গরম গরম ডাল আর ভাতের সঙ্গে কিন্তু ভালো মতন জমে যায়। চলো, টাটা।